সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু এবং মজাদার একটি রান্নার রেসিপি, গরুর মাথার মাংস বোনা রেসিপি। গরুর মাথার মাংস বোনাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ও মজা হয়। এই মাংস বোনাটা কিন্তু মুগের ডাল, ছোলার ডাল এবং সব কিছু দিয়েই কিন্তু রান্না করা যায়। পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে এভাবে নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরা বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, গরম মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুনটা আমি আস্তই দেব, কারণ ঝটপট রান্না করার জন্য আমি প্রেসার কুকারটাই কিন্তু ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কিন্তু আমি সবটুকু দিচ্ছি না, অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলা, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যে যার মতো দিয়ে দিবেন, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর মাংসটাকে ভালো করে মশলা সহকারে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। সবটুকু মাংস আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। মাখানোর পরে মিক্সিং বলে যে পানিটা ছিল ওটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে 3টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিলাম। এখন আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন বাদামি রং ধারণ করে ফেললো, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার মাংসটুকু। এক এক করে আমি সবকটা মাংস এভাবে দিয়ে দিব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালা করে দিয়েছি। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
মাংসটা আমি এরকম লাল লাল করে ভুনা করে নিয়েছি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।